শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদা কালো বোনা শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা সে যে স্বপ্নে ধোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া। উর্মি, তুমি ওকে নিয়ে যাও। কি হলো উর্মি? ওকে নিয়ে যাও। উর্মি, হ্যাঁ উর্মি, 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 কি হলো? আমি তখন থেকে তোমাকে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? আপনি আমাকে ডাকছিলেন? কখন? কখন? তোমার নাম আদৌ উর্মি তো? কি নাম তোমার? তোমার অন্য কোনো নাম আছে? হ্যাঁ, অন্য কোনো নাম আছে, বলো কি তোমার আসল নাম? থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। জয় উর্মি, ভিক্টর তেশুদরা কোথায়? এখানে শিগগিরই আয়, দারুণ খবর আছে। কি হয়েছে? কি হয়েছে? পুলিশ স্টেশন থেকে এক্ষুনি কল করেছিল। কি খবর? বাচ্চাদেরকে পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কোথায়? মোহনপুরে আছে ওরা সব। দাঁড়াও। মোহনপুরে পাওয়া গেছে মানে তোমরা কি করেছো অনুজা? তোরা কি করেছিস? এই তোমরা কি কোনো পেপারে বিজ্ঞাপন বা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছো নাকি? ওর বাচ্চাদের যে পাওয়া যাচ্ছে না, কি রে বল না, তো কি করেছিস বলবি? কি করা ছিল কাকাই? আর কি করতাম? বৌদিদি নিজের মতো সিদ্ধান্ত নিয়েছে, ওখানে গেছে ভালো কথা, কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা ওরা আনসেফ জায়গায় আছে আর আমরা চুপ করে থাকবো? এটা হয় কখনো কাকাই? সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। এটা তুমি সর্বনাশের কি দেখলে প্রতীক? তোমরা বুঝতে পারছো না, দীপার পুরো প্ল্যান কেন করতে এলে আকবারই? আমি তো বারণ করেছিলাম কিছু করতে নাকি। আমাকে এখন মোহনপুরে যেতে হবে। মোহনপুরে যেতে হবে। তুমি মোহনপুরে গিয়ে কি করবে? বলবো তোদের কীর্তির কথা বলবো। আমি তো বারণ করেছিলাম পুলিশে খবর দিতে, তোরা কেন করলি আমাকে বল। বলছো কি? মানে আমরা পুলিশে খবর দিতাম না, অ্যাডভার্টাইজমেন্টে করতাম না? না করতাম না। কাকাই একবার বোঝার চেষ্টা করো, আজকে যদি বৌদিদি এরকম না করতো আমরা এই দিনটাই দেখতাম না। তুমি বুঝতে পারছো না আমার কথা? এক মিনিট প্রতীক, তোমার এসব প্রশ্নগুলো আমাদেরকে না করে দয়া করে তোমার প্রিয় দীপাকে গিয়ে জিজ্ঞেস করো। বাবা, তুমি মাকে কেন বলছো? মা আর ছোট ভাই তো একদমই ঠিক কাজ করেছে। ঠিক কাজ করেছে মানে? হ্যাঁ, ঠিকই কাজ করেছে। বাড়িতে বসে বসে টেনশন করা ছাড়া আমাদের কি করার ছিল বলো? আর তাছাড়া মায়ের শরীর খারাপ হতো। তুমি কোনো কথা বলবে না, চুপ করে থাকো তুমি। কেন ভিক্টর চুপ করবে? ও আচ্ছা, ও আমার হয়ে কথা বলছে বলে, তাই তো? আশ্চর্য। আর আমি একটা কথা বুঝতে পারছি না, এই অ্যাডভার্টাইজমেন্ট, পুলিশে খবর দেওয়ার সাথে দীপার প্ল্যানের কি সম্পর্ক? আমরা তো নামও নি। বাহ,
সুন্দর লজিক, অদ্ভুত লজিক তোমার। বলছি বুঝতে পারছো না, আমরা শুধুমাত্র সোনা রূপার কথা বলেছি, তাই তো জয়? হ্যাঁ, দীপার নাম তোমরা নাওনি, বেশ মানলাম। এরপর কি হবে? বাচ্চা দুটোকে বাড়িতে নিয়ে এলে, ওদেরকে প্রোটেক্টটা কে করবে? আমরা আছি, আমরা সবাই মিলে ওদেরকে প্রোটেক্ট করব। কি বললি? তোরা প্রোটেক্ট করবি? হাসছো বাবা? বাপরে বাপ, কদিন আগে অজানা লোক তোর পিছনে ফলো করেছিল সূর্যের খবর জানার জন্য। বাড়িতে উল্টো পাল্টা ফোন আসছে, এত টেনশনের মতো একটা সিচুয়েশন চলছে বাড়িতে, রাস্তাঘাটে বাড়িতে কোথাও আমরা সেফ নই, এখানে দুটো বাচ্চা সেফ থাকবে। বাহ কাকাই, তাহলে কি করা যায় এখন? হ্যাঁ, কি করা যায়? আমাদের মোহনপুর যেতে হবে। চল। না, ওখানে যাবে তোমার সাথে? গিয়ে বলবে যে ভুল করে একটা দেওয়া হয়েছে, ভুল করে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বলতে হবে। তুই এখন চল। বাবা আমিও যাবো। না, তুমি যাবে? দাদা ও যাবে না মানে? ও গেলে ক্ষতি কি? এখন লাভ ক্ষতি বোঝার মতো জায়গায় নেই আমরা। প্লিজ কাকাই, আমি যাই তোমাদের সাথে। না উর্মি, তোমরা গিয়ে আর ভিড় বাড়িও না। আমি বলছি তো, আমার স্থির বিশ্বাস রয়েছে যে দীপা বাচ্চা দুটো আর সূর্যকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে আসবে। এক মিনিট কাকাই, এই চকলেটটা সোনা রূপাকে দিয়ে বলো, ভাই ওদেরকে খুব মিস করছে। তোমার নিশ্চয়ই অন্য কোনো নাম আছে, আমি বুঝতে পেরেছি। বলো। না ম্যাডাম, আমি শুনতে পাইনি। কি হয়েছে? কিছু নয় স্যার, এমনি আমি যাই, ওদিকে কাজ আছে। যতই লুকো, সত্যিটা আমি ঠিক খুঁজে বের করব। বের আমি করবই। উর্মি, হ্যাঁ স্যার, কিছু বলছিলেন? না, সেরকম কিছু নয়। তুমি ওর পাশে থাকলে ও কিরকম শান্ত হয়ে যায়। তুমি যেভাবে ওকে ট্যাকল করছো সেটা সত্যি প্রশংসা করার মতো। আমি সবার জন্যই চেষ্টা করি স্যার। আমি চাই তোমার মতো ক্যাপাসিটেড মেয়েরা এই সমস্ত অসহায় মানুষদের পাশে থাকুক। যাকে আজকে যা হবার হয়ে গেছে, এরপর থেকে আর দেরি করো না। আর হবে না স্যার। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এনার কি হয়েছে? ও যাকে ভালোবাসতো, সেই স্ত্রী ওর কাছ থেকে চলে যাওয়ার পর ওই অবস্থা। আগে খুব ভায়োলেন্ট ছিল, এখন অনেকটা কন্ট্রোলড। ও, আর উনি? একটা অ্যাক্সিডেন্ট স্পট থেকে ওকে উদ্ধার করে পুলিশ। লোকাল একটা হসপিটালে ওকে ভর্তিও করানো হয়েছিল, কিন্তু ওর কোনো আইডি ছিল না। ইনিশিয়াল ট্রিটমেন্টের পরে যখন ওর জ্ঞান ফেরে, তখন থেকেই দেখা যায় এই অবস্থা। তারপর থেকে ওর কেউ খোঁজখবর এখন করেনি। তবে আমার মনে হয় ও ঠিক হয়ে গেলে পুলিশ ওর হদিশ জানার চেষ্টা করবে। আচ্ছা, পুলিশ বা বাড়ির লোক কেউ খোঁজার চেষ্টা করেনি? এটা একটা বর্ডার এলাকা, এখানে নানা রকম বেআইনি কাজকর্ম চলে। তবে মাঝে মাঝে পুলিশ এসে ওর খোঁজ খবর নিয়ে যায়। ও এমন কিছু করতে চাইছে না যাতে ওর হদিশ সবাই জানতে পারে। এমনও হতে পারে ও হয়তো কোনো অপরাধী ছিল, কিংবা ওর সঙ্গী সাথীরা ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, অথবা ওর কোনো শত্রু ওকে মেরে ফেলার চেষ্টা করছে। অনুরাগের ছোঁয়া